আপনারা দেখতে পাচ্ছেন গাছের নিচে একটা বিড়াল খুব সুন্দর করে শুয়ে আছে। একদম নিরিবিলি পরিবেশ, কোনো ঝাই ঝামেলা নাই, কোনো টেনশনে নাই, খুবই চমৎকার করে শুয়ে আছে। তাই চিন্তা করলাম আমি আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি আজকে আসলে আমার কাছে খুবই ভালো লাগলো, এই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। আসলে মানুষ হচ্ছে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব হওয়ার পরেও মানুষের মধ্যে কিন্তু অনেক টেনশন থাকে, দুনিয়াবি টেনশন, তারপরে পয়পোলাবান কীভাবে চালাবে, নিজে কিভাবে চলবে। আসলে এই টেনশনের একটাই কারণ, সেটা হচ্ছে আমরা পরিপূর্ণভাবে আল্লাহকে বিলিভ করতে পারি না। যদি আমরা মুখে বলি কিন্তু অন্তর থেকে বিলিভ করতে পারি না। আমরা যদি এভাবে আল্লাহর কাছে বলি যে আল্লাহ 18,000 মাখলুকাতকে খাওয়াচ্ছে, আমাকেও খাওয়াবে, এরকম করে যদি তাওয়াক্কুল করতে পারি একমাত্র আল্লাহর ওপরে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এটা যদিও ছোট একটা কথা, কিন্তু এই কথার ব্যাপকতা কিন্তু অনেক বেশি। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, দেনেওয়ালা নাই, লেনেওয়ালা নাই, মৃত্যু দেওয়ার কেউ নাই, জীবিত রাখার কেউ নাই, সুস্থতা রাখার কেউ নাই। সব এভরিথিং আমার জীবনের যা কিছু আছে সব কিছু আল্লাহর উপরে হাওল করার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মানে আমি আল্লাহকে বিশ্বাস এভাবে করতে হবে। আমরা কিন্তু এইভাবে করতে পারি না বিধায় কিন্তু আমাদের কি দুনিয়াতে টেনশন দূর হয় না। আমি মুখে বলতেছি, আমারও প্রচুর টেনশন হয় মাঝে মাঝে কি ম্যাক্সিমাম সময় অনেক টেনশন। কী করব, সামনে কী করবো, আমার পোলাপান কী করবে, তারপরে আমি ফ্যামিলি কিভাবে চলবে। আসলে আদৌ কিন্তু এরকম টেনশন করা কিন্তু জায়েজ নাই। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করেন নাই। কোনো না কোনো কাজের জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ যেই শিশুকাল যেভাবে আমাকে আল্লাহ খাওয়াইছে, সেইভাবে আমাকে এখনও খাওয়াবে, আমার ছেলে সন্তানদেরকেও খাওয়াবে। সেই বিশ্বাসটা যদি আমরা করতে পারি, সেই তাওয়াক্কুল যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে। যেমনটা আপনারা দেখতেছেন, এই বিড়াল কোথায় থেকে রিজিক পায়? বিড়ালের কোনো ইনকাম সোর্স আছে? কিছুই নাই। তারপরে রিজিক কোথায় থেকে পায়? আল্লাহ দেয়। আসলে আমরা যদি বিড়ালের মতো, বিড়ালের যে অগাধ একটা বিশ্বাস আছে তার মনিব তাকে খাওয়াবে, এরকম করে যদি আমরাও যদি বিশ্বাস করি মনিব আমাদেরকে খাওয়াবে, তাহলে কিন্তু আর যদি আমাদের চেষ্টা থাকে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আবার এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং যেন না হয়। অনেকে বলে আল্লাহই তো খাওয়াবে, তাহলে আমি ঘরে বসে থাকি। না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, যেই জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আমি তার ভাগ্যকে পরিবর্তন করি না। এজন্য প্রথমত আমাকে চেষ্টা করতে হবে, অগাধ বিশ্বাস রাখতে হবে, আল্লাহ দেনেওয়ালা, ইনশাল্লাহ আমি সাকসেস হব। এখন আমি যদি আপনাকে বলি, এই যে মাছ, এই আমি 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে একটা জীব। আরও যে 17,99,999টা যে প্রাণী আছে, তাদেরকে আল্লাহ খাওয়াচ্ছে কিনা? কারণ তাদের মনিব আছে, তাদের ভাষা আমরা বুঝি না, কিন্তু তাদের মনিবের প্রতি তাদের পূর্ণ আস্থা আছে বিধায়ী তাদেরকে আল্লাহ বিভিন্নভাবে খাওয়াচ্ছে। ঠিক আছে ভাই? তো এই জন্য আমাদের বিশ্বাস যেন এরকম থাকে। আর বিড়ালটা দেখেন যে নির্বিঘ্নে যে ঘুমাচ্ছে, এরকম ঘুম আমরা মানুষরা কিন্তু পারতে পারি না বিভিন্ন টেনশনের কারণে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক। আমিন। আল্লাহ হাফিজ।